ওকে, দেখো আর যারা ক্লাস মিস করছো এবার কিন্তু আমি চ্যানেলে পোস্ট করার সময় লিখে দিছি ক্লাস 7-1, ক্লাস 7 দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে গণিতের বাড়ির কাজ বুঝছো তো কি দিছি? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন দেখো আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে পড়বো। ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ার আগেই দেখো আগে এইটা লেখো একটু। ব্যাকটেরিয়াবাহী মানে আমরা তো জানি অণুজীবগুলো আমাদের যেরকম উপকার করে তেমন কিছু কি করে, রোগ সৃষ্টি করে। এখন কোনটায় কি রোগ সৃষ্টি করে আমরা ভাইরাসেরটা মনে রাখছি, একইভাবে আমরা এসেরটাও মনে রাখবো, এই ব্যাকটেরিয়াটা। এটা কোন গ্রুপে দিলাম? হ্যাঁ এই তো, এই যে দেখো আগে এই লাইনটা লেখো। আগে দেখো ব্যাকটেরিয়া জনিত রোগ লিখে এই লাইনটা আগে লেখো। টনিমিয়া যদি কখনো ধোঁকা খায়, ব্যাকটেরিয়াজনিত রোগ। হ্যাঁ টনিমিয়া। তোমরা কি টনিমিয়ার নাম শুনছো কখনো? না না স্যার। না টমির স্যার। নাম টমির নাম শুনছো? টমি জি স্যার। জি স্যার। এনে বাংলাদেশে একজন বাঙালি বিখ্যাত রাঁধুনি, ইংল্যান্ডে অনেক নাম করেছে বুঝছো। তো ওইখান থেকে আমরা এই ধারণাটা নিয়েছি। কি ধারণা নিয়েছি? ওই টনিমিয়া, টনিমিয়া যদি কখনো ধোঁকা খায়, এইটা হলো আমাদের মনে রাখা টেকনিক লাইন। এরপরে আমরা এখান থেকে নামগুলো লিখবো। টতে টাইফয়েড, নিতে নিউমোনিয়া, মিতে মেনিনজাইটিস, আতে আমাশয়, রতে যক্ষা, দিতে ডিপথেরিয়া, কতে কলেরা, জনিষ্ঠাঙ্ক, আর এই কতে হলো হুপিং কাশি। এগুলো সব লিখে ফেলো। সবাই মিউট করে দেন। গুড আইডিয়া। লেখা শেষ হয়ে গেলে লেখা শেষ হয়ে গেলে হাত তুললেই হবে। গল্প করে না। স্যার মদি ওটা কি লিখেছেন? মেনিনজাইটিস ময়কার। হ্যাঁ স্যার যে দতে এটা কি ডিপথেরিয়া? হ্যাঁ ডিপথেরিয়া, স্যার লেখা মেনিনজাইটিস। শেষ। আর দতে হলো ডিপথেরিয়া। অদ্রে একটু পড়ো কি কি লেখছো, কোন অক্ষর দিয়ে কোনটা, ছয় মিলাও। টতে টাইফয়েড, দন্তান্নতে নিউমোনিয়া, ময়ে মেনিনজাইটিস, অন্তর্জতে যক্ষা, কতে কলেরা, দতে ডিপথেরিয়া, মিয়ার অন্তঃস্থক আরে আমাশয়, তারপরে হ্যাঁ ধয়ে ধনুষ্টঙ্কার, আর কয়ে হোপিং কাশি। হোপিং কাশি, ঠিক আছে। আচ্ছা তাহলে সবারই কি মিলছে? আচ্ছা এইবার আমরা
কারো যদি না মিলে থাকে, না লিখে থাকো, সে আমার সাথে কথা বলো। ঐশ্বর্য, নাজিবা, জয়রিয়া, লাবিবা লিখেছো? জি স্যার। অদ্রি, হ্যাঁ ঠিক আছে, ওকে। এইবার দেখো আমরা বই থেকে একটু বিস্তারিত পড়বো। বইতে কি আছে? দেখো, ব্যাকটেরিয়া কথা আমরা একটু আগে জানেছি, এবার একটু বিস্তারিত জানবো। দেখো, প্রথমে লেখো, এটুকু লেখো, ব্যাকটেরিয়া হলো এই যে এটুকু, এটুকু আগে লেখো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। হিমাও গণিত ক্লাস মিস করছো? দেখে নিও, আমি গ্রুপে পোস্ট করে দিব। ওকে, তাহলে দেখো, ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত, এটুকু বুঝলাম। অসবুজ মানে সবুজ না, এক কোষী মানে হলো একটা মাত্র কোষ। আণুবীক্ষণিক জীব মানে কি? অণুবীক্ষণিক যে জীবগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেটা হলো অণুবীক্ষণিক জীব। এটাই বলছি এখানে, এটা হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। তারপর দেখো, প্রথমে এটা কি আবিষ্কার করছে? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া কি করেন? আবিষ্কার করেন, আবিষ্কার করেন। দেখো, দেখতে পান। দেখো বিজ্ঞান, এটুকু লিখে পড়ো, বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন নাকি দেখতে পান হবে? ওই একই কথা, আবিষ্কার করেন মানে কি দেখতে খুঁজে পান আর কি। হ্যাঁ, হ্যাঁ, লেখা শেষ। তাহলে আমরা ব্যাকটেরিয়া কি সেটা পড়লাম, তারপরে ব্যাকটেরিয়া কি আবিষ্কার করে সেটাও পড়লাম। এখন দেখবো যে আমরা ব্যাকটেরিয়ার আকার আকৃতি কেমন। ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হতে পারে। যেমন প্রথমে কি আকৃতির কথা বলছে? কক্কাস। হ্যাঁ, কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে দেখো, যে গোলাকার যে ব্যাকটেরিয়া গুলোকে, সেগুলোকে কি ব্যাকটেরিয়া বলা হয়? কক্কাস। কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে থাকতে পারে, আবার কি দল বেঁধেও থাকতে পারে। এবং কক্কাস ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে? নিউমোনিয়া সৃষ্টি করে। নিউমোনিয়া মানে এই যে তোমার এই যে অনেকটা ইসের মতো, এই যে ঠান্ডা জনিত যে সমস্যাটা, দেখো বুঝছো? এটা এটা বাচ্চাদের আর বয়স্ক লোকদের বেশি হয়। আর এরপরের যে, হ্যাঁ, পরবর্তী যে এটা হলো সেটা ব্যাসিলাস। ব্যাসিলাস কেমন দেখতে? লম্বা দণ্ডের মতো। এরা কোন রোগ সৃষ্টি করে? ধনুষ্ট্রাঙ্কর এবং রক্ত আমাশয় সৃষ্টি করে। এরপরেরটার নাম হলো কমা। কমাটা কেমন? এটা পাকা দণ্ডের মতো, ওটা হলো লম্বা দণ্ড, এটা হলো কি? পাকা দণ্ড। পাকা দণ্ড। বাঁকা দণ্ড, যে পাশে ছবি দেওয়া আছে, দাঁড়াও। হ্যাঁ, এই যে পাশে দেখো ছবি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হলো তোমার কক্কাস, আর এটা হলো কি? ব্যাসিলাস। আর কমা হলো কি? এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি, মানুষের কলেরা রোগের জন্য এটা এরা দায়ী। এই যে এটা
আমাদের যে কলেরা হয়, মানুষের যে কলেরা হয়, সেটার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? কমা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তারপরের ব্যাকটেরিয়াটার নাম কি? স্পাইরিলাম। এই ধরনের ব্যাকটেরিয়া আকৃতি কেমন হয়? পেঁচানো। পেঁচানো। এই যে দেখো ছবি দিয়ে রাখছি এরকম। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার বর্ণনার পাশাপাশি আমরা বিভিন্ন আকৃতির ব্যাকটেরিয়া পড়লাম এবং কোন ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে সেটাও পড়লাম, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে পড়বো আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়া আমাদেরকে কি উপকার করে? কিছু উপকারও করে। কি উপকার করে? প্রথমে দেখো, মৃত জীব দেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে। আমরা যে প্রকৃতিতে বিভিন্ন জীব দেহ ফেলে দেই, হ্যাঁ, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে দেই, এগুলার এক সময় পচে যায়। কার কারণে পচে যায়? ব্যাকটেরিয়ার কারণে। ব্যাকটেরিয়া যদি না থাকতো তাহলে এরা কখনো পচতো না, তাহলে অনেক দুর্গন্ধ, অনেক ঝামেলা, অনেক পরিবেশে অনেক ক্ষতি হতো, সমস্যা হতো। তাহলে এটা এই দিক দিয়ে আমাদের উপকার করে, তাই না? আচ্ছা, পরিবেশ দূষণ হতো। হ্যাঁ, তবে 2 নম্বর দেখো, একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে। এই যে আমরা জানি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কিন্তু নাইট্রোজেন। এই নাইট্রোজেনটাকে মাটির মধ্যে নিয়ে যায় কে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। মাটিতে নাইট্রোজেন থাকার কারণে আমরা অনেক ফসল কিন্তু ভালো মতো ফলাতে পারি। যদি ব্যাকটেরিয়া এই মাটিতে নাইট্রোজেন ধরে না রাখতো তাহলে কিন্তু অনেক ফসল ভালো মতো হতো না, এবং নাইট্রোজেনের জন্য আমাদের অনেক সার টার অনেক কিছু প্রয়োগ করা লাগতো। সেই দিক দিয়ে আমাদের উপকার করে, তাই না? হ্যাঁ। তারপরে 3 নম্বরটা হলো পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এই যে আমরা পাট গাছ রোপণ করি, সেখান থেকে যে আমরা সোনালী আঁশ পাই, পাট যে পাই যে এটা, ওইটা কিন্তু একটা ইয়ের মধ্যে কি যে খড়ি বলি, পাট খড়ি, সেটার মধ্যে কিন্তু লাগানো থাকে। তো ওইখান থেকে ওই ছালটা ছড়াতে সাহায্য করে কে? ব্যাকটেরিয়া। না ছড়াইতে পারতাম তাহলে কিন্তু কোনো কাজে লাগতো না। তারপর দেখো, যে আমরা দই তৈরি করি, এই দই মূলত হলো ব্যাকটেরিয়া। এই দইটা যে ব্যাকটেরিয়া না থাকতো তাহলে কিন্তু এরকম সুস্বাদু দই আমরা পেতাম না, তাই না? তারপরে হলো তোমার বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। দেখো যে আমরা যখন বিভিন্ন অসুখ বিসুখ হয় তখন নর্মাল ট্যাবলেটের পরে ফাইনাল ট্যাবলেট কিন্তু দেয় হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা ওষুধ ট্যাবলেট, ওইটা হলো অ্যান্টিবায়োটিক। ওইটা কোথা থেকে তৈরি করা হয়েছে? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। থেকে তৈরি করা হয়েছে। তারপর সর্বশেষ দেখো, ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু কিন্তু জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের জন্য ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। জিন প্রকৌশল মানে হলো, দেখো এই যে এখন আমরা শীতকালেও গরমকালে সবজি ফলমূল পাই, গরমকালেও শীতকালের ফলমূল পাই। এই যে আমরা জিনিসের জিনগত পরিবর্তন ঘটিয়ে দিছি, এটা কার কারণে সম্ভব হয়েছে? ব্যাকটেরিয়ার কারণে। যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে এরকম যদি আমরা এই ফসল বা জীবের যদি জিনগত পরিবর্তন করতে না পারতাম তাহলে আমরা শাক সবজি সহ অনেক প্রয়োজনীয় জিনিস পর্যাপ্ত পরিমাণে পাইতাম না। কারণ ওই ব্যাকটেরিয়ার দ্বারা উন্নত প্রজাতি, উন্নত জাতের বীজ তৈরি করা হয়েছে। সেই বীজ থেকে আমরা নতুন নতুন শাক সবজি ফলমূল এগুলো কি করি? পেয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, এই ব্যাকটেরিয়া সম্পর্কে আগাগোড়া সবটুকু পড়া। দেখো, এই খাতায় যা লিখে দিলাম আর বইতে যা আছে সবটুকু মিলেই কালকের পড়া। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভালো করে পড়বা। আর কালকে আবার আইসিটি দেখাবো। আইসিটি আমরা যে দৈনন্দিন জীবনে যে ক্ষেত্র, পুরাটা রিডিং পড়ে ফেলবা। লেখো। স্যার, হ্যাঁ, স্যার এই ক্লাসটা যে 10টায় নেওয়া যায় না? দাঁড়াও, আইসিটি প্রথম 3 পৃষ্ঠা রিডিং লেখো। আইসিটি প্রথম 3 পৃষ্ঠা রিডিং এটা পড়ানো হবে। আর সন্ধ্যার ক্লাসে সমাজ আর ইংরেজি একাডেমিক যেটা ওটা পড়ানো হবে। এবার দাঁড়াও, নিশ্চয় দাঁড়াও। এই যে ওটা বুঝছো তো? বুঝেছি স্যার। জি স্যার, বুঝেছি। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ তাহলে স্যার। এই পর্যন্ত ভালো করে একদম তোতা পাখির মতো মুখস্থ করে